ডকুমেন্টারি ভিডিও এডিট পার্ট 2। তো আজ আমরা শিখবো টেক্সট ম্যাসকাট অ্যানিমেশন, ভাইরাল ইঙ্ক ইফেক্ট, আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন অ্যান্ড মাস মোর। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি যতগুলো এলিমেন্টস ব্যবহার করেছি সেগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সো লেটস বিগিন। আপনারা হয়তো সাকলিন খানের ভিডিওতে অনেক এইরকম ইঙ্ক ইফেক্ট দেখেছেন, কিন্তু আপনি হয়তো জানেন না এটা কিভাবে তৈরি করতে হয়। আজ আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এরকম ইঙ্ক ইফেক্ট তৈরি করব। ওকে, তো প্রথমে আমাদের এরকম দুটি লেয়ার তৈরি করে নিতে হবে। এটার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে যে কোনো একটা ছবি অ্যাড করে নেব। এরপর ওভারলে অপশনে ক্লিক করে ব্লু স্ক্রিন অ্যাড করে নেব। দেন এই লেয়ারটির টাইমলাইন বাড়িয়ে নেব, এটাকে জুম করে নেব। এরপর চলে যাব রিমুভ বিজি অপশনে। এখানে এসে ব্লু স্ক্রিন রিমুভ করে নেব। দেন এটাকে এক্সপোর্ট করে নেব। এরপর এই ছবি পরিবর্তন করে আমরা আরেকটি ছবি ব্যবহার করব। এর জন্য রিপ্লেস অপশনে ক্লিক করে ছবি পরিবর্তন করে নেব। দেন এটাকে আমরা এক্সপোর্ট করে নেব। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে এই দুটো ছবি অ্যাড করে নেব এবং এটার এক্সপেক্ট রেশিও 16:9 রাখবো। এরপর এই লেয়ারটিকে ওভারলে অপশনে ক্লিক করে নিচে নিয়ে আসব। দেন এই লেয়ারটিকে ফুল স্ক্রিন করে লেয়ার দুটির টাইমলাইন বাড়িয়ে নেব। এরপর এই লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে এই নিচের লেয়ারটির এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করব। দেন প্রথম দিকে এসে লেয়ার দুটিকে জুম করে নেব, সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর যে জায়গায় অ্যানিমেশন শেষ সেখানে এসে ওভারলে অপশনে ক্লিক করে এক্সপোর্ট করা ভিডিওগুলো এখানে অ্যাড করে নেব। দেন রিমুভ বিজি অপশনে গিয়ে এই কালারটিকে রিমুভ করে নেব। এরপর এই দুটি লেয়ারকে পজিশন মতো বসিয়ে দেব। দেন এই লেয়ারটিকে সবার উপরে রেখে দেব। এরপর টাইমলাইনগুলো কমিয়ে নেব। দেন আরও প্রফেশনালি লুক আনার জন্য ইফেক্টসে গিয়ে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। এরপর এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে এখানে এসে ব্লার 0 করে দেব, সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর এক্সপোর্ট করে নেব। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। ওকে, তো এরকম টেক্সট ম্যাসকাট অ্যানিমেশন তৈরি করার জন্য আহামরি ঝামেলা করতে হয় না, আবার দামে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না। এটা আমরা জাস্ট ওয়েবসাইট দিয়ে তৈরি করব। প্রথমত আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে গিয়ে সার্চ করব পেপার অ্যানিমেটর। দেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে এই অপশনে ক্লিক করব। এরপর টাইপ ফেয়ার এখানে ক্লিক করে যে কোনো একটা টেক্সট লিখে দেব। এরপর এখানে ক্লিক করব। তো কিছুক্ষণের ভিতরে আমাদের এটি তৈরি হয়ে যাবে। এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। ওকে, তো এরকম ইঙ্ক ইফেক্ট তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করব। প্রথমত ক্যাপকাট ওপেন করে যে কোনো একটি ছবি অ্যাড করে নেব। তো আমি আপনাদের বোঝানোর জন্য আগের প্রজেক্টটা ব্যবহার করব। প্রথমত এখান থেকে এই দুইটি লেয়ার কেটে নেব। এরপর চলে যাব ওভারলে অপশনে। এখানে এসে ব্লু স্ক্রিন অ্যাড করে নেব। অ্যাড করার পর রিমুভ বিজি অপশনে গিয়ে এই কালারটিকে রিমুভ করে নেব। এরপর চলে যাব অ্যাডজাস্ট অপশনে। দেন গ্রাফ অপশনে ক্লিক করব। এখানে আমি যা যা করব আপনারাও সেমভাবে করবেন। এরপর চলে যাব মাস্ক অপশনে। দেন এখানে এসে সার্কেল এই অপশনটিতে ক্লিক করব এবং এটাকে জুম করে নেব। এরপর এই অপশনে ক্লিক করে ডার্কেন করে দেব এবং সবার শেষে এটাকে জুম করে এক্সপোর্ট করে নেব। এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। ওকে, তো এরকম আর্টিকেল হাইলাইট অ্যানিমেশন তৈরি করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে যে কোনো একটা আর্টিকেল নিয়ে নেব। এরপর এটার এক্সপেক্ট রেশিও 16:9 রাখবো। দেন লেয়ারটিকে জুম করে এই জায়গায় একটা কি ফ্রেম অ্যাড করে এখানে এসে এটাকে নিচের দিকে টেনে দিলেই অটোমেটিক একটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, সাথে একটা গ্রাফ অ্যাড করে দেব। এরপর চলে যাব টেক্সট অপশনে। এখানে এসে ড্র এই অপশনে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে কোনো একটা ড্রয়িং পেন সিলেক্ট করে নেব। দেন সাইজটা কমিয়ে নেব। এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেব। এরপর যে জায়গায় আমরা হাইলাইট করতে যাচ্ছি সেখানে মার্ক করে নেব।
এরপর অ্যানিমেশনস এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে দেব। দেন সবার শেষে এটাকে এক্সপোর্ট করে নেব। তো এখন আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন। তো আজ এই পর্যন্তই শেষ, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।